পানিতে নেমেও শান্তি পেলাম না আমার বন্ধু শরীফার জন্য। দেখেন কিভাবে পেটাচ্ছে। পানিতে গেছিলাম মাছ ধরতে, কোথায় হেল্প করবে তা না করে উল্টো মেরে দিল আমাকে। এদিকে আমাদের চমলক্ষ বাহিনী জায়েদ খানকে পটাবে বলে নানান ধরনের ফটোশুট করতেছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। সো রাইট নাও গাইস আমরা আজকে যাচ্ছি সাদাপাত্রপুরে টেকনোটেক কনসালটেন্সির পক্ষ থেকে। তো আমার সাথে আছে আমার বন্ধু ললিত। আমি প্রথমেই আমার শ্রদ্ধাভাজন গুরু মৃত নাজমুলকে মনে করতে চাই, যার কারণে আমরা এই অবস্থানে আছি। দ্বিতীয়তে আমরা আজকে আমাদের 10-15টি মিটিং ক্যান্সেল করে আমরা পিকনিকে যাচ্ছি। ঠিক তারপরে আমরা পিকনিকে গিয়ে কি করবো তাও জানি না, কি করতে যাচ্ছি তাও জানি না, শুধু যাচ্ছি এটাই জানি। তো গাইস আমরা আসছি, আপনারা চলে আসুন, দেখে কতটুকু চিল করা যায়। আমাদের বাংলা আমাদের জন্য আম্বরখানা সবাই ওয়েট করতেছে। তো দেরি না করে আমরা চলি আম্বরখানার দিকে। লেটস গো। তো রাইট নাও গাইস আমরা এই মুহূর্তে চলে এসেছি আম্বরখানা পয়েন্টে, এন্ড আমাদের জন্য ওয়েটিং করছে আমাদের লেডিস গার্ল। সো গাইস দেখতে পাচ্ছেন এখানে আমাদের সব লেডি গার্ল ওয়েট করতেছে আমাদের জন্য। তো গাইস আজকে আপনাদের কেমন লাগতেছে ফিলিংস? অনুভূতিটা শেয়ার করেন। ওগুলো লাগিয়ে তারা অনুভূতি দেখো কত বাজে অবস্থা, মানে মার মতো নাই কেন অত্যাচার খাইতে আমরা মানে ধৈর্য ছাড়া হয়ে গেছে। তুমি কিছু কইবা না? কিডনি নষ্ট হয়ে গেছে। কিডনি নষ্ট হয়েছে মানে আমার কিডনি একটা অলরেডি অন্য সুতাইল আছে, বর্তমানে আমি জোড়া দিয়ে আইছি। তো আমরা তো সামনে একবারই দেখি আমরা আর কোনো দর্শকতা আসেননি আর না আমরা লোকে। তো গাইস অবশেষে বাসে উঠে পড়লাম। বাসটি ছিল 2 তলা। শুরুটা অনেক গরম ছিল, কিন্তু বাস ছাড়ার পর অনেকটা ঠান্ডা বাতাস আসা শুরু করলো। এদিকে আমাদের নাজমুল পাড়া লাফ দিয়ে উঠলো। হঠাৎ করেই নাজমুল্লা আমার ডাক দিয়ে বলতেছে তানহা আপু নাকি ওকে ডিস্টার্ব করতেছি। তা শুনে আমি তানহা আপুকে জিজ্ঞেস করতেছিলাম যে আসলে কি আপনি তাকে ডিস্টার্ব করতেছিলেন। এদিকে গাইস আমাদের চমলক্ষ বাহিনীদের উড়াদুরা গান শুরু। এইদিকে তানহা আপুর সাথে গুরুত্বপূর্ণ মিটিং করতেছে আমাদের নাজমুল্লা। কিভাবে তামান্নাকে পটানো যায় সেই টিপসটি তানহা আপুর কাছ থেকে নিতেছে। নাজমুল্লার উপর থেকে মারতে এমন মারা মারছি নাজমুল্লাকে পুরো নিচে নামাই দিচ্ছি। অবশেষে প্রায় 1.5 ঘন্টা জার্নির পর আমরা সাদাপাথরে এসে পৌঁছেছি। এটি হচ্ছে নৌকার ঘাটের ব্রিজ, এখান থেকে নৌকাতে ওঠা হয়। দেখেন গাইস ভিউগুলা জাস্ট অসাধারণ, দেখার মতো। আধা ঘন্টা ওয়েট করার পর আমরা নৌকাতে উঠতে পারলাম। এরপর ওরা একটু ভাবসাব নিতেছিল। এদিকে আমাদের পিয়াদি গান গাওয়ার জন্য রিলিক্স বের করতেছিল। পিয়াদি গানের রিলিক্স খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে। এদিকে আমি আর জনি ভাই উড়াদুরা হিরো আলমের কণ্ঠে গান গাওয়া শুরু করে দিছি। ফাইনালি গাইস 20 মিনিট নৌকা জার্নির পর আমরা ঘাটে এসে পৌঁছালাম। মিতালি বাসের মতো মাইয়া দেখলে জায়গা জায়গায় ব্রেক মারে আমাদের নাজমুল্লা। এইদিকে আমাদের জনিদা চমলক্ষ বাহিনীকে পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছে। পানিতে নেমেও শান্তি পাইলাম না আমার বন্ধু শরীফার জন্য। দেখেন কিভাবে পিটাচ্ছে। হাঁটু পানিতে উড়াদুরা সাঁতার কাটতেছে আমাদের নাজমুল্লা এবং বিশাল্লা। গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হওয়ার পর আমাদের জনিদার অবস্থা। গাইস সব থেকে ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে এইখানে ওরা নামছিল পানিতে গোসল করতে। আমরা ওদেরকে এমনভাবে ভয় দেখিয়ে বোকা বানালাম যে ওরা শেষমেশ পানি থেকে উঠতে বাধ্য হলো। এইদিকে আমাদের হাসান স্যার তার এক্সকে অনেক মিস করতেছিল, এই জন্য উনি একা একা বসে তার এক্সের ছবি দেখতেছিল। কাকে মন্ত্র স্টার্ট। এই শরীফা আমি থাকতে তুমি ওইদিকে কেন? আরে রেডি গাইস।
এইদিকে আমাদের চমলক্ষ বাহিনী জাহেদ খানকে পটাবে বলে নানান ধরনের ফটোশুট করতেছিল। হ্যালো গাইস, আমরা চলে যাচ্ছি এখন বাসায়। এন্ড গাইস দেখতে পাচ্ছেন মরুভূমিতে তোমার এলাকা ছেড়ে যাচ্ছি। তোমার সরার ফিলিংস হচ্ছে হোক আমি ফাহমিদাকে নিয়ে আসার লোক। তো গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।